বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আমার রেসিপির লাগিয়ে দোকান বোয়াল মাছ, ফুলকপি, ধনিয়া পাতা, কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ রেডি করলাম। এখন আমার কড়াই বয়াইলাম রান্নার লাগি। এখন কড়াইত তেল দিলাম পরিমাণ মতন। এখন আমি কিছু ময়দা দিলাম মাছ ভাজার লেগে, যাতে মাছ তলাত না ধরে আর কি। এখন বোয়াল মাছ দিলাম, মাছও হলুদ মরিচ একটু লবণ দিয়া মাখাইয়া রাখছিল। হালকা একটা ভাজা দিম, বেশি বাজতাম না। মাছ ভাজার তেলেও ফুলকপি ভাজিলাম। ফুলকপিটাও হালকা একটু ভাজা দিম, যাতে ফুলকপির যে একটা গন্ধ থাকে এটা যায় কি। একটু ডাকিয়া দিলাম 10 মিনিটের লাগি। 10 মিনিট পরে আইছি। ফুলকপি ভাজা শেষ, কড়াইতে রাখি লইছি। এখন হাঁড়ি বইছি, হাঁড়িত পরিমাণ মতন তেল দিলাম, রসুন দিলাম, দিয়ে একটু লাড়িয়ে দিলাম। তারপরে পেঁয়াজ দিলাম, কিছু কাঁচামরিচ দিলাম ফালি করা, পরিমাণ মতন লবণ দিলাম, দিয়ে এখন আবারও লাড়িয়ে দিলাম। 5 মিনিটের লেগে ডাকিয়ে রাখছিলাম। এখন পেঁয়াজ প্রায় সফট হয়ে গেছে। হলুদ দিলাম 2 চামচ, মরিচের গুঁড়া 2 চামচ, আরও আধা চামচ দিচ্ছি। ধনিয়া গুঁড়া 2 চামচ, জিরা গুঁড়া দিয়ে এখন লাড়িয়ে দিলাম। মশলা কষাইয়া কষানিওর এখন সামান্য একটু পানি দিম, যাতে মশলা পুড়ে না কি। পরে ডাকিয়ে দিচ্ছি 10 মিনিটের লাগি। 10 মিনিট পরে আবার আইলাম। এখন ভাজা ফুলকপি দিলাম। এখন মশলাটা একটু কষাইম ফুলকপি। আবারও ডাকিয়ে দিলাম। পরিমাণ মতন পানি দিলাম।
আবার ডেকে দিলাম। প্রায় ফুলকপি হয়ে গেছে, এখন ভাজিয়ে রাখা মাছ দিলাম। এখন আবার ডেকে দিলাম। এখন প্রায় হয়ে গেছে আমার ফুলকপির তরকারি। কিছু ধনিয়া পাতা উপরে ছিটিয়ে দিলাম ফ্লেভারের লাগি, সুন্দর একটা ফ্লেভার বার হইছে। কয়েক টুকরা পালি করা কাঁচামরিচও দিলাম, দিয়ে আবার ডেকে দিলাম। প্রায় হয়ে গেছে, দেখো কিলান গেছে। ভালো থাকক, সুস্থ থাকক। আমার চ্যানেলও সাবস্ক্রাইব করেন যেন, লাইক দেন যেন, শেয়ার করেন যেন, ফলো দেন যেন ফেসবুকও। আসসালামু আলাইকুম।